বন্ধুরা আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আপনাদের সামনে সম্প্রতি প্রকাশ হওয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। আমি এখন আপনাদের সাথে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ হয়েছে 27শে এপ্রিল, অর্থাৎ আজকে 28 তারিখ। এটি প্রকাশ হয়েছে গতকাল। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আসলে যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারবো এখানে টোটালি 4, 2, 6, 6 আর 2 8, 8 আর 5 13, 14, 14 আর 5 19, 19 আর 3 22, 22 আর 2 24, 24 আর 3 27, 27 আর 5 32, 32 আর 1 33, 33 আর 5 38, টোটালি সর্বমোট 38 জন নিয়োগ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এবং প্রথমেই এখানে রয়েছে ব্যবস্থাপক গ্রেড 9 এর এবং বেতন স্কেল 22,000 থেকে 53,000-এর যে বেতন স্কেলটা, সেখানে আপনার এখানে সর্বমোট 4 জন লোক নিয়োগ দিবে। এবং এই পদটিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বাণিজ্য বা অর্থনীতিতে বা পরিসংখ্যানে অথবা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনার যদি আপনার অনার্সে প্রথম শ্রেণী অথবা আপনার মাস্টার্স করলে মাস্টার্সে মিনিমাম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি আপনার থাকতেই হবে, এটা আবেদনের যোগ্যতা হিসাবে। এবং পরবর্তী দ্বিতীয় নম্বর যেটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি আমি হিসাবরক্ষকের পদটি অবশ্যই স্থায়ী এবং এটিতে আপনাকে বাণিজ্যে আপনার অনার্স করতে হবে আবেদন করতে গেলে, এবং এখানে 2 জন লোক নিয়োগ করবে। 3 নম্বরে রয়েছে ফিশ প্রসেসিং টেকনিশিয়ান। এখানে আপনার কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বা প্রাণীবিদ্যা বা মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনার যে কোনো 4টি বিষয়ের উপরে একটিতে আপনার অন্তত অনার্স কমপ্লিট থাকতে হবে। এরপরে যেটি রয়েছে আপনার 4 নম্বরে যে পদটি সেটি হচ্ছে মার্কেটিং সহকারী। এটি অবশ্য অস্থায়ী পদ। এখানে আপনার 5 জন লোক নিয়োগ দিবে এবং ন্যূনতম অনার্স চেয়েছে যে কোনো বিষয়ের উপরেই আপনার হতে পারে। এরপরে 5 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্লিপ ওয়ে অপারেটর। এটি হচ্ছে স্থায়ী পদ এবং তারা একটি কাজের একটি অভিজ্ঞতা চেয়েছে। সংশ্লিষ্ট কাজে আপনার 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, অর্থাৎ আপনি এসএসসি পাশেই আপনি এই আবেদনটি করতে পারবেন। তবে আপনার কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 বছরের অভিজ্ঞতা না থাকলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন না। তো চলুন আমি আপনাকে পরের পদটিকে দেখাই এবং পরের পদটিতে কী চেয়েছে সেটি নিয়ে আলোচনা করি। এর পরের পদটি হচ্ছে ক্যাশিয়ার। এটি হচ্ছে অস্থায়ী পদ এবং এই পদটিতে আপনার 5 জন লোক নিয়োগ করবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনার ন্যূনতম বাণিজ্যে স্নাতক থাকতে হবে, অনার্স থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী হিসাবরক্ষক, অর্থাৎ সহকারী হিসাবরক্ষক বলতে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। তো এখানে আপনার বাণিজ্যে স্নাতক ডিগ্রি অথবা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনার বাণিজ্যে ন্যূনতম অনার্স থাকতে হবে। শুধু অনার্স থাকলেই হবে না, আপনার যদি অভিজ্ঞতা থাকে তবেই আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদটিতে সর্বমোট 3 জন কে নিয়োগদান করবে। এরপরে রয়েছে নার্সারি সহকারী স্থায়ী। এই পদটি স্থায়ী। আপনার এই পদটিতে সর্বমোট 2 জন ব্যক্তিকে নিয়োগদান করবে এবং এখানে প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার এবং এখানে 3 জন ড্রাইভার নিয়োগ দেবে। ন্যূনতম 8ম শ্রেণী পাস সহ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ড্রাইভার পদের জন্য আবেদন করেন তাহলে আপনার ভারী গাড়ি চালানোর জন্য যে লাইসেন্সটি প্রয়োজন সেই লাইসেন্সটি অবশ্যই আপনার থাকতে হবে, তবে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো চলুন এর পরের পদটি দেখি। এর পরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি অবশ্যই স্থায়ী একটি পদ এবং এখানে সর্বমোট 5 জনকে নিয়োগদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, অর্থাৎ 3টা পাস থাকতে হবে এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষরের লিখনে বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। অর্থাৎ আপনার শুধুমাত্র কম্পিউটারে লিখতে জানলেই হবে না, ন্যূনতম বাংলায় মিনিটে 20টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ অবশ্যই লেখার মতো আপনার হাতের গতি থাকতে হবে।
এবং পরবর্তীতে যে পদটি রয়েছে সেটি হচ্ছে বাজেট সহকারী। আমার যদি উচ্চারণে একটু সমস্যা হচ্ছে, আপনারা জিনিসটা ভুল ত্রুটি হিসাবে নেবেন না, মার্জনা করে দেখবেন। এবং এই পদটিতে সর্বমোট আপনার একজন ব্যক্তিকে নিয়োগ দিবে। এবং এখানে আপনার বাণিজ্যে অর্থাৎ কমার্সে আপনার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। আপনার মিনিমাম ইন্টার পাস থাকতে হবে। শুধু ইন্টার পাস থাকলে হবে না, আপনার এখানে বিজনেস স্টাডিজে আপনার এই উচ্চ মাধ্যমিক পাসটা থাকতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে টালি সহকারী। এটা হচ্ছে অস্থায়ী পদ। এখানে আপনার সর্বমোট 5 জন ব্যক্তিকে নিয়োগদান করবে এবং এখানেও আপনার ইন্টার পাস থাকতে হবে এবং এই কাজের জন্য ন্যূনতম আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এই আমরা উপরে যে পদগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা এখন এই পদগুলোতে আবেদন করার জন্য যে শর্তসমূহ তারা দিয়েছে সেই শর্তসমূহগুলো দেখে আসি এবং দেখি যে আসলে তারা কি কি শর্ত চেয়েছে। তো এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং 1/4/2025 তারিখে সকল প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 18 বছরের উপরে এবং 32 বছরের নিচে সকল ব্যক্তি যারা এদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে তারাই আবেদন করতে পারবে। কিন্তু বয়স প্রমাণের ক্ষেত্রে আপনাদের জন্য এফিডেভিট যে কাগজটি এটি তারা গ্রহণ করবে না। অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী এই বয়সগুলো নির্ধারিত হবে। এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ কেউ যদি সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে এর আগে চাকরি করে থাকেন বা চাকরি চলমান থাকে, তারা যদি আবেদন করতে চান তাহলে অফিসের আপনার বস বা সংশ্লিষ্ট যারা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কাছ থেকে অবশ্যই এনওসি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এবং সবগুলোই একই রকম, মোটামুটি সরকারি চাকরির আবেদন যেগুলো থাকে যে ভুল ত্রুটি হলে তাদের আবেদন বাতিল করে দিতে পারবে, এটা তো থাকছেই। তবে আমরা আরেকটু নিচে আসি এবং দেখি যে আসলে এদের আর কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে। এদের মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের অর্থাৎ আপনার যে সার্টিফিকেট সেগুলোর মূল কপি অবশ্যই সাথে করে নিতে হবে। আপনার নাগরিক সনদ নিতে হবে, ভোটার আইডি কার্ড নিতে হবে, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের কাগজপত্র, মোটামুটি এগুলো আপনার সাথে করে নিয়ে যেতে হবে যদি আপনি লিখিত পরীক্ষায় পাশ করেন এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। তো সেই ক্ষেত্রে তবে আপনাকে অনলাইনে আবেদন করতে অবশ্যই bfdc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের ফর্ম পূরণ করতে হবে। তবে আবেদনটি আপনি এখনই করতে পারবেন না। আবেদন শুরু হবে আপনার 12 তারিখ থেকে। আগামী মাসের 12 তারিখ সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি 1 মাস চলবে। অর্থাৎ আবেদনটি শেষ হবে আপনার জুন মাসের 11 তারিখে বিকাল 5টার সময় আপনার আবেদনটি শেষ হবে। উক্ত সময়ের মধ্যে আপনার ইউজার আইডি, আবেদন করার পর যে ইউজার আইডিটি পাবেন সেইটি ইউজার আইডির এগেনস্টে আপনি আপনার জন্য নির্ধারিত ফির যে টাকাটি সেই টাকাটি অবশ্যই 72 ঘন্টার ভিতরে আপনি তাদেরকে প্রদান করবেন টেলিটক সিমের মাধ্যমে। এবং এই আবেদন করতে গেলে আপনার অন্যান্য যে সরকারি আবেদনগুলো সেগুলোর মতোই বরাবরের মতোই আপনার একটি 300x300 পিক্সেলের ছবি এবং একটি 300x80 পিক্সেলের ছবি আপনার অবশ্যই প্রয়োজন হবে। তবে যে সকল বন্ধুরা আপনার এই ছবিগুলো নিজেরা আবেদন করতে চান এবং ছবিগুলো আপনারা ঠিকমতো করতে পারছেন না, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার যে আমার টেলিগ্রামে অবশ্যই আপনি আপনার ছবি এবং সিগনেচারটির ছবি তুলে পাঠিয়ে দিন। আমি সময় করে বা আমি আমার সুবিধা মতো সময় আপনাদেরকে ছবিটি সাইজ করে আপনাদেরকে আবার ব্যাক করে দিব। তো বন্ধুরা, এবার আমরা দেখি আসলে কোন কোন পদের জন্য কত টাকা করে লাগবে। আপনারা যে আবেদনগুলো দেখে আসছেন সেই আবেদনের আপনার মোটামুটি 2 থেকে 3 নম্বর, অর্থাৎ আপনার 1 নম্বর পদের জন্য 200 টাকা এবং টেলিটকের চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা। আপনার SMS চার্জ সহ 230 টাকার মতো খরচ হবে। এবং আপনার 2 এবং 3 নম্বর পদের জন্য আপনার টোটালি এখানে 150 এবং 18 অর্থাৎ 168 টাকা। তো আপনি এখানে 175 টাকা ধরে রাখতে পারেন। এবং 4 থেকে 11 নম্বরের জন্য আপনার সরকারি ফি 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা।
এবং আপনার ওখানে 120 টাকার মতো খরচ হবে, এবং শুধুমাত্র 12 নম্বরের জন্য 50 টাকা আপনার সার্ভিস চার্জ, এবং 12 টাকা ওদের যে চার্জ সেটি টোটালি আছে আপনার 6 টাকা ওদের চার্জ, টোটালি 56 টাকা। এখানে সর্বমোট আপনার 65 টাকার মতো খরচ হবে। তবে আপনি একবার আবেদন করলে ওই টাকা আর ফেরত পাবেন না, ওই টাকা হচ্ছে অফেরতযোগ্য, তারা জানিয়ে দিয়েছে। এবং আবেদন করার পরে আপনি টাকা মারবেন বা টাকা ওদেরকে প্রদান করবেন যেভাবে BFDC স্পেস আপনার যে প্রদত্ত ইউজার আইডি এটা লিখে আপনারা 16222 এই নাম্বারে সেন্ড করবেন। এই নাম্বারে সেন্ড করার পরে ওদের এখান থেকে একটা পিন সম্বলিত ফিরতি SMS আপনাকে প্রদান করা হবে। আপনি এরপরে আবার BFDC স্পেস দিয়ে আপনি সম্মতি জ্ঞাপন করার জন্য ইয়েস লিখবেন এবং আবারও স্পেস দেবেন। স্পেস দিয়ে আপনার ওই পিন নাম্বারটি ঠিকঠাক মতো বসিয়ে আপনি ওদের ওখানে সেট করলে আপনার এই ইউজার আইডির সাথে আবার একটি পাসওয়ার্ড প্রেরণ করবে ফিরতি মেসেজে। আপনি পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড তুলবেন অবশ্যই আপনি ওই পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ড আপনি তুলতে পারবেন। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে মৎস্য অধিদপ্তরের যে অগ্রিম যে সার্কুলারটি সেটি আমি আপনাদেরকে সেটি নিয়ে আলোচনা করলাম। তো আপনারা যারা এই সার্কুলারের বিপরীতে আবেদন করতে চান তারা অবশ্যই 12 তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন, এবং আপনারা যারা করতে চান তারা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন এবং আপনারা ঘরে বসে এই পদ্ধতিতে আপনারা আবেদনগুলো করতে পারেন। তো সরকারি চাকরির আবেদনগুলো মোটামুটি সবই একই ধরনেরই হয়। তো আপনি একটা করতে পারলে সবগুলোই করতে পারবেন। শুধুমাত্র আপনার ছবি সিগনেচারটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিজেই খুব সুন্দরভাবে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আজকে ভালো থাকুন, এবং আমার দেওয়া তথ্যগুলো যদি আপনার ভালো লাগে বা আপনি যদি আরও এরকম চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। কমেন্ট করলে ভালো লাগে, এবং সর্বোপরি আমাদের সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।